আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মোড অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমি ইদানিং অনেক বিষয়ে খেয়াল করেছি, অনেকেই জানতে চায়। গত 3 দিন আগে একজন একটা কমেন্টে জানতে চেয়েছিল যে আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে রুগী আসে, সেই রুগীগুলো কি ফলো আপ দেখাচ্ছেন না। ওনাদের উদ্দেশ্যে আমি ফলো আপ দেখাচ্ছি। আসলে অনেক সময় অনেক রুগী আসে যেগুলো ফলো আপ দেখানো যায় না, বিশেষ করে অনেক গোপনীয় সমস্যা থাকে, সেগুলো ফলো আপ দেখাতে পারি না। আর যেগুলো ফলো আপ দেখানো যায় সেগুলাই আমরা দেখাই। আর অনেক সময় রুগী ভালো হলে পরবর্তীতে আর যোগাযোগ করে না, এটা একটা বড় ধরনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেজন্য অনেক সময় ফলো আপ দেখাই না, যেগুলো দেখানো সম্ভব সেগুলাই দেখাই। আর এই যে আমার সামনে যে একটা ভদ্রলোক বসে আছে, ওনার সমস্যা ছিল রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম প্রায় 2 থেকে 4 বছর সমস্যা ছিল। উনি কোথায় কোথায় চিকিৎসা করেছে ওনার মুখ দিয়ে শুনবেন। আর ওই রুগীটা আসছে মাওনা শ্রীপুর থেকে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি মাওনা শ্রীপুর থেকে। মাওনা, আপনার কি কি সমস্যা ছিল বলেন তো? আমার মূলত বাংলায় যেটা বলে সেটা হচ্ছে দাউদ হ্যাঁ। একজিমা জাতীয় সমস্যা। এটা আমি দীর্ঘ 3-4 বছর ধরে ফেস করে আসছি। হ্যাঁ, তো আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় চিকিৎসা করছি এবং সর্বোচ্চ চিকিৎসা যেটা এটা আমি করছি। কিন্তু চিকিৎসাটা করার ফলে হচ্ছে কি যে আমি যতদিন ওষুধ খাচ্ছি ততদিন ভালো, পরবর্তীতে আমার এটা আরো ব্যাপক আকারে বাইরে যাচ্ছে, এরকম আর কি। তো আমি উনি ফেসবুকের মাধ্যমে আমি ওনার ইয়াতে দেখছি, তখন দেখার পরে আমি ওনার কাছে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে প্রথম আমি ওষুধ নিচ্ছি, আমি প্রায় 2 মাসের মতো ওষুধ খেয়েছি। তখন দেখেছি আমি প্রায় 70% উপরে আর কি সুস্থ হয়ে গেছি। তো এখন হঠাৎ করে আবার একটু সমস্যা দেখা দিচ্ছে, তখন আমি ওনার শরণাপন্ন হয়েছি। তো আমি আসলে সর্বোচ্চ চিকিৎসা যেখানে করছি সেটা হচ্ছে পিজিতে করছি। পিজিতে গেছিলাম আমি, তো ওইখানে চিকিৎসা করছি একবার। আবার মাওনাতে এখানে আহ, শহীদ তাজউদ্দিনের এক ডক্টর বসেন, ওইখানে আমি চিকিৎসা করছি। তো করার পরে দেখা গেছে ওনারা মলম দিছে, ওষুধ দিছে, বড়িডার্ম ট্যাবলেট দিছে। তো ওইটা খাইছি। এক একটা ওষুধের দাম হচ্ছে আপনার 110 টাকা করে পিস। তো আমার আরো আনুষঙ্গিক ওষুধ ছিল, তো প্রতিদিনই আমার প্রায় 200-300 টাকার মতো ওষুধ চলে যেত। তো আমি ওষুধ খেয়ে মোটামুটি একটু ভালো হই, আবার দেখা যায় এর চেয়ে বেশি আকারে হয়ে যাচ্ছে। তো ওনার এখানে আসার পরে আমি দেখা গেছে যে ওষুধ খেয়ে মোটামুটি দেখা গেছে 70%-এর মতো আমি সুস্থ হয়েছি। আচ্ছা, আপনার এ পর্যন্ত 2 থেকে 4 বছরের ভিতরে আপনার কেমন টাকা নষ্ট হয়েছে এই 2-4 বছরের মধ্যে আমার প্রায় 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকার মতো এরকম চলে গেছে। আমার ফ্যামিলির আরো আমার বাবারও সমস্যা আছে। তো সব মিলে দেখা গেছে যে আমার প্রায় অনেক টাকা চলে গেছে 2-3 বছরে। আচ্ছা। আর এগুলোর মধ্যে কি ডাক্তার আগে শুধু মলম দিত? হ্যাঁ, ওষুধের পাশাপাশি তো ডাক্তাররা বিভিন্ন মলম বিভিন্ন সময় আচ্ছা, সাজেস্ট আমি করতো। আমি কি আপনাকে কোনো মলম দিছিলাম? না, আপনি শুধু লিকুইড জাতীয় ওষুধ, ওইটা পানি তরল তরল জাতীয় ওষুধ, ওইটা শুধু দিছিলেন। আর এমনি কোনো মলম টলম বা না, ট্যাবলেট দিছি না তো? না, না, কোনো মলম টলম দেওয়া হয় না। আচ্ছা, সাধারণ ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে এবং সাধারণ নবীন ডাক্তারদের শেখানোর উদ্দেশ্যে আসলে যেখানে 2 থেকে 4 বছর পর্যন্ত স্কিন ডিজিজে ভুগছিল বা দাউদে ভুগছিল, আমরা রুগীর মুখ দিয়ে আসলে শুনলাম যে যেখানে 70% রুগী ইমপ্রুভ, আমরা কোনো প্রকার মলম বা কোনো প্রকার ইনজেকশন দেইনি। বা এলোপ্যাথি ডাক্তারদের কাছে গেলে ওনারা হয়তো মলম বা বিভিন্ন চাপা, যা বদ্ধতা খাতিরে বা সভ্যতার খাতিরে বা পারিপার্শ্বিকতার খাতিরে অনেকেই শুধু মলম দিয়ে এই রোগগুলা দামা চাপা দিয়ে থাকে। আমরা সেটা করি না। আসলে আমরা ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজের উপরে চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে রুগী এখন রুগীর মুখ দিয়ে শুনলেন যে রুগীর 75% উন্নতি। আসলে আমি কি মেডিসিন দিয়েছি বা কি মেডিসিন দিয়ে রুগীকে ইমপ্রুভ করতে পেরেছি, যারা নবীন ডাক্তার তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে রুগীর আমি যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিমটমগুলো ছিল আমি সেগুলো রুগীর মুখ দিয়ে শুনবো। অনেকেই ভাবে যে রুগীদেরকে আমরা ইনিয়ে বানিয়ে এই কথা সেই কথা শিখিয়ে দিচ্ছি। আসলে বাস্তবে তা নয়, কারণ আমরা রুগীর মুখ দিয়ে আবেগলুব্ধ কথা শুনতে পেরে বা রুগী যতটুকু ভালো হয় তার মুখ দিয়ে অনুরূপ কথা চলে আসে। এটা আসলে শেখানোর কোনো কিছু নয়। আমি রুগীকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? আমার গরমটা বেশি ছিল। গরমটা বেশি ছিল। পানি পিপাসা কেমন ছিল? পানি পিপাসা ছিল মোটামুটি ভালোই। আচ্ছা। ঘুম কেমন হয়?
ঘুম ভালোই ঘুম হয়। আর আরেকটা বিষয় বলছিলেন যে আপনার ঘন ঘন সর্দি লাগে। হ্যাঁ, সবসময় সর্দি থাকে, ভিতরে ভিতরে সর্দি থাকে, মানে শুকনো সর্দি যেটা আচ্ছা, আর খাবার কি। দাবারের মধ্যে বলছিলেন আপনার ডিম পছন্দ, মিষ্টি পছন্দ, তাই তো? হ্যাঁ, ডিম মিষ্টি পছন্দ। তারপর হলো খাবারের মধ্যে আরেকটা কথা বলছিলেন যে আপনি মাছটাও পছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ, মাছ অপছন্দ। গোসল করতে আপনার অলসতা লাগে, তাই তো অনেক, বলছিলেন? হ্যাঁ, ইদানিং স্মৃতিশক্তিটা অনেক লোপ লোপ পাইছিল। লোপ পেয়ে গেছে। আচ্ছা, আসলে রুগীর মুখ দিয়ে শুনলেন যে আসলে রুগী গরম কাতর, আবার রুগীর আরেকটা সমস্যা সমস্যা ছিল, অনেক অনেক বেশি মলম ব্যবহার করেছিল। তারপর হচ্ছে এই পানি পিপাসা অতিরিক্ত, ঘন ঘন সর্দি লাগতো, গোসল করতে অলসতা রুগীর। তারপর হচ্ছে রুগীর স্মৃতিশক্তি একটু কম, বা মাইন্ডের দিক দিয়ে একটু রাগ বেশি, সেটা হয়তো বলা হয় নাই, রাগটা তো একটু বেশি ছিল। আমি নবীন ডাক্তারদের আসলে ফলো আপ কেস দেখাচ্ছি যারা হোমিওপ্যাথি অবজ্ঞা করে এবং আমাদেরকে নিয়ে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্নভাবে লেখালেখি করে যে আমরা আসলে কি করছি, তাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখেন আমরা কি মেডিসিন দিছিলাম, সরাসরি আমার নোট দেখাচ্ছি। রুগীটা আসছিল মাওনা শ্রীপুর থেকে, 5/11/2023 রুগীটা আসছিল। আমি যে সিমটমগুলো নিয়েছিলাম সেটি দেখাচ্ছি, এটা আমার অনেক দিনের আগে লেখা। এগুলো তো অনেক আপনার সাথে এমন তো কোনো কিছু লেখালেখি নাই। না, এখন লেখা এটা তো আগের লেখাগুলাই, এটা আসলে নভেম্বরের 5 তারিখ। হ্যাঁ, এগুলো তো আপনি আগের লেখা, আমি নতুন করে তো কোনো কিছু লিখি নাই। আচ্ছা, আর সাধারণ মানুষদেরকে আসলে প্রুভ করছি বা ডাক্তারদের প্রুভ করতে চাচ্ছি যে দেখেন আমার আগের সেই কেস টেকিং যেটা আমরা দলিল বা নথিপত্র হিসেবে রেখে দিয়েছি। 5/11 রুগীটা আসছিল যে রিং ওয়ার্ম, 2 থেকে 2 বছর সময় পারস্পিরেশন, ঘাম ছিল বেশি, ইচিং অ্যাট নাইট। ও আরেকটা বিষয় এখানে বলা ছিল যে রুগী আমাকে বলেছিল যে আপনার ঘামটা চুলকায় না, বিশেষ করে রাত্রে বাড়ে, রাত্রে এবং সকালে ওদিকে বাড়ে। জি। তারপর হচ্ছে পাস্ট হিস্ট্রিতে তার একনি ছিল, ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস বাবার আছে, চর্মরোগ চাপা ছিল, রুগী গরম কাতর, পানি পিপাসা বেশি, ঘন ঘন সর্দি লাগে।